শ্রীমদ্ ভাগবত গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমিই আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনা আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না, কেননা সর্বত্রভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষদের মধ্যে মহাশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, হিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয়। সপ্ত মহর্ষি, তাঁদের পূর্বজাত সনাকাদি 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হতে আমা হতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তাঁরাই সৃষ্টি করেছেন। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জড় ও চেতন জগতের সব কিছু উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন, এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। হে পুরুষোত্তম, হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তি দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। তুমি যে সমস্ত বিভূতির দ্বারাই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতিসমূহের অন্ত নেই। হে গুণাকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরীচি, এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন, এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপ যজ্ঞ,
এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈশ্রব বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অজর্মা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা এবং তার্কিকদের বাদ, জল্প বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কৃতি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। সাম বেদের মধ্যে আমি বৃহৎ সাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দুধক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, গুহ্য ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। হে পরন্তপ, আমার বিদ্যা বিভূতি সমূহের অন্ত নেই। আমি এই সমস্ত বিভূতি বিস্তার সংক্ষেপে বললাম। ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বল প্রভাব আদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে।